গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভক্ত ব্লগে তোমাদেরকে স্বাগত। তো ফাইনালি অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমাদের এখানে লোকনাথ পুজো, তোমরা সেটা সবাই জানো। আমার ফটোটা ছাড়া হয়নি, আমি ঠিক ফটোটা ছেড়ে দেবো। আর আমি এখন সকাল সকাল 9:30 বা 10টা 10:30 বাজে, এখন অঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে। আমি সেটাই তোমাদেরকে দেখাতে যাবো কীরকম ভিউটা, তোমরা দেখে জাস্ট অসাম। তোমরা যে যে আসতে চাও 5 দিন মেলাটা থাকবে, চলে এসো তাড়াতাড়ি। তারপর যে বলে 9 নম্বর রাস্তা শেষে যাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ আমি এখন ঢুকে যাচ্ছি মেলার মধ্যে। তো আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান। তারপর গাইস আমি গরমের জন্য পাশের ঘরে দিদুন বাড়িতে ছিলাম। তো আমার দিদুন এখন ভাত বসাচ্ছে। তারপর আমাকে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি এখন টাকা নিয়ে চলে যাচ্ছি হলো দোকানে। আমি আর বিকি একসাথে যাচ্ছি। তো দোকানে গিয়ে কি কি হবে তোমরা সেটাই দেখো। একটা দাদু আমার আমার ভিডিও দেখতে ভালোবাসে, তোমরা সে দাদুটা দেখো কি করছে। দাদু আমার একজন সাবস্ক্রাইবার, আমার ভিডিও দেখে। হাই হাই। তো গাইস আমি এখন দাদুর কাছ থেকে সয়াবিন নিয়ে দিদা বাড়িতে যাব। তো আজকে তো লোকনাথ পুজো, তোমরা সেটা সবাই জানো। আর আমরা চলে এসেছি এক জায়গা প্রসাদ নিতে। তো এখানে দিচ্ছিল ফ্রাইড রাইস আর আলুর দম। তো আমরা সবাই একসাথে নিয়ে তো তারপর আমরা একসাথে সবাই মিলে বসে গেছি খাওয়ার জন্য। তো আমি আর বুনু খেয়ে নিচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তাহলে ব্লগটা দেখো। আমার বুনু এ বাবা, হ্যাঁ তোমার জন্য, এটা তোমারই আমার না না। আগে ওটা খেয়ে নাও, ওটা খেয়ে নাও। নাও। দেখো গাইস ওর কাছ থেকে নিয়ে নিলে কি করবে। না দেবো না, না ওই দেখো নাও। কি তুমি এটা খাবা? তাই কত আজকে তো খেতে খেতে পেটটাই ফুলে যাবে একসঙ্গে। তো গাইস দেখতে পাচ্ছ ওর কাছ থেকে কেড়ে নেবো। দেখো দাও, দে এই দে। না তোমারই থাক, আমি নেব না। 2000 years later. তো গাইস দেখতে পাচ্ছ আমি একাই সবার প্রথমে মেলায় গিয়ে মনে হয় বসে আছি, আমার এটাই মনে হচ্ছিল। তারপর যে যারা যারা মারা গেছে তাদের ফটোগুলো ওখানে রেখেছে। আর একটা দাদু আমাদের বাড়ির সামনে মারা গেছে আজকে, তারও ওখানে ফটোটা আছে। তো তারপরে বাবা লোকনাথকে দেখিয়ে আমি মেলার মধ্যে একা ঢুকে গেলাম। আমার সাথে একজন দেখা করতে আসবে, তো স্বর্ণালীর সাথেও আসার কথা ছিল, কিন্তু স্বর্ণালী আসবে না। তো ও আসবে অন্যদিন, তার ওর ব্লগে তোমরা দেখতে পারবে, ওর না আমারই ব্লগে দেখতে পারবে। তো এখনও আসেনি বলে আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই মেলাটা ঘুরিয়ে, তাহলে তোমাদেরও মনটা ভালো থাকবে। তো মেলায় কি হলো তোমরা দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ এখনো অনেক দোকান বসেনি, সেই দোকানগুলো আমি এই দোকানটাতে গেছি। তারপর আমার অনেক কিছু কেনার বাকি ছিল, তারপর স্বর্ণালীর জন্য কিনবো। তো তারপরে না অপেক্ষা করতে করতে দুই সেলিব্রিটিরা চলে এসছে। এগুলো আমার দিদি, আমার আর স্বর্ণালীর দিদি। আমরা স্বর্ণালীকে খুব ভালোবাসে। তো দিদিগুলো দেখতে পাচ্ছ হাই করে দিচ্ছে। তো দিদিগুলো না আমাকে মেলা থেকে আমাকে আর স্বর্ণালীকে গিফট দিয়েছে। এটা হলো দিদিদের স্মৃতি, আমাকে তো তাই বললো। তো তোমরা দেখো তাহলে ব্লগটা। তো গাইস দেখতে পাচ্ছ এটা স্বর্ণালীর জন্য নেওয়া হয়েছে। তো তাতইদি আর পিয়ালিদির পাশে দাঁড়িয়েছিল। তো আমার না পিয়ালিদিকে খুব ভালো লেগেছে। আমি পিয়ালিদিকে সামনাসামনি বলিনি, কিন্তু আমার খুব কিউট লেগেছে, কি যে বলবো। আর তো তারপরে আমার না বেস্টির সাথে দেখা হয়ে গেল, ওর গানটাও তুলেছি। তো
তো গাইস ওদের গানটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম, এর মাঝখানে আমি কিছু বলে দিতে চাই। তো তাথই আর পিয়ালের দিকে আমার খুব ভালো লেগেছে, তো দুইজনে খুব মিষ্টি। তো স্বর্ণালী আসলে না, ও পস্তাবে, আমি ওকে আমার ব্লগে বলে দিচ্ছি, ও ব্লগটা জানি দেখবে, দেখে আমাকে পরে ও বলবে। আমি বলছি স্বর্ণালী তুই ব্লগটা দেখবি, ঠিক পস্তাবি দেখবি। কিন্তু গাইস ও অন্যদিন আসবে, এসে তোমরা যদি ও যদি আসে আমার তো ব্লগে আসবে, তাহলে তোমরা ব্লগটা কন্টিনিউ দেখো। তো ও কাল বাদে পরশু আসতেই পারে, তো ব্লগটা তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। ঘুগনি কার না খেতে ভালো লাগে, ঘুগনি তো সবারই খেতে ভালো লাগে, মেলা মানেই ঘুগনি। তো তারপর আমরা সবাই কিনে নিয়েছি, আমি পরে খেয়েছি সবার ফার্স্টে, আমার ভাই আর বোনের কাছ থেকে খেয়ে নিলাম ঘুগনিটা ভালো কি ভালো না। তো তারপরে আমি একটা আইসক্রিম খেয়ে নিলাম, আইসক্রিম খেতে খেতে আমি দেখলাম কি আমার বুনুও খাচ্ছে, তো আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম। আর আমার একটা নিউ কুর্তি কেমন লাগছে তোমরা একটু কমেন্টে বলো। তো আমাকে পুরো কালি ভূত লাগছিল বলে আমি ফ্ল্যাশটা অন করে নিলাম। তো তারপরে দেখতে পাচ্ছ আমার বুনু খাচ্ছে, তোমরা যদি কেউ মেলায় এসে আমি 2 বছরের শিশু হয়ে গেছি, ভাইয়ের কাছ থেকে এটা কেড়ে নিয়ে আমি ফুলাচ্ছিলাম। তো তারপর সুইট পটেটো আমরা সবাই একসাথে খেয়ে নিলাম, মিষ্টি খাচ্ছে এটা। তো তারপরে ব্যাগটা দেখতে পাচ্ছ ঝুলানো রয়েছে, আমরা নিয়েছি একটা। তো একটা ব্যান্ড আমার হাতে দেখতে পারবে, ওটাও আমাকে আবার দিদা দিয়েছে, তারপর আমাকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, ওটা যত্ন করে রেখেছি। তো গাইস ব্লগটা কেমন লাগলো কমেন্টে বলবে, আর পরের ব্লগ দেখার জন্য আমাকে কমেন্টে হাই লিখবে। তো আজকের মতো এতটুকুই দি এন্ড। তো পরের ব্লগে ধামাকাদার ভিডিও আসবে কিন্তু।